আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি সর্বদাই ভালো থাকেন। ওয়ালাইকুম সালাম। সেই বিগত 5 বছর ধরে আপনার অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। এতটা সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই, আমি আপ্লুত। রাব্বি ভাই সহ ভূত.কমের সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও আমি একটা রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। যতই এগোচ্ছিলাম আকাশটা ক্রমশ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছিল আমাকে। পথঘাট আর একেবারেই চেনা যাচ্ছিল না, তবু মনের উদ্যোগে এগিয়ে যাচ্ছিলাম। বাড়ি পৌঁছাতেই হবে। আম্মু এতক্ষণে অনেক দুশ্চিন্তা করেছে নিশ্চয়ই। কিছুটা পথ যাওয়ার পর একটি আলোর রেখা ফুটে ওঠে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে যাই। একটি ছোট্ট চালা ঘর, দরজাটা খোলা, আলোটা সেখান থেকেই বেরিয়ে আসছিল। কাছে যেতেই বুঝলাম ঘরের মাঝখানে দাউ দাউ করে আগুনের কুণ্ড জ্বলছে, সম্ভবত যজ্ঞের আগুন। পাশে একজন লাল কাপড় পরিহিত বিভৎস দেখতে জটাধারী মানুষ বসে বিড়বিড় করে মন্ত্র পড়ছে। এ কি, পাশে দুটো শরীর শুয়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, একটি মেয়ে আর একটি ছেলে। মানে তান্ত্রিকটা কি করতে চাইছে? তবে কি সে মেরে ফেলবে তাদের? আল্লাহ, তুমি ওদের রক্ষা করো। আমি আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠি। তৎক্ষণাৎ মন্ত্র পড়া বন্ধ করে টকটকে লাল রক্ত যাওয়ার মতো চোখ দুটো ঘুরিয়ে ধীরে ধীরে আমার দিকে তাকালো তান্ত্রিকটা। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি আমাকে দিয়েছেন ভূত.কমের একজন একনিষ্ঠ শ্রোতা মেহেদি হাসান মিরাজ। জেলা ব্রাহ্মণবাড়িয়া, থানা বিজয়নগর। বর্তমানে উনি সৌদি আরবে কর্মরত। ঘটনাটি তার কর্মস্থলে একজন পরিচিত চাচার কাছ থেকে কালেক্ট করা। চলুন আর কথা না বাড়িয়ে রোমহর্ষক ঘটনার মায়াজালে প্রবেশ করি। মিরাজ বলতে শুরু করে। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে এসে রান্না করছিলাম আর ফোনে স্বাধীন অ্যাপসে ঢুকে ভূত.কমের 100তম এপিসোড পরীর বিয়ের প্রস্তাব ঘটনাটি শুনতেছিলাম। এমন সময় আব্দুল চাচা আসলো। আমি আব্দুল চাচার সম্পর্কে একটু বর্ণনা দেই। আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানির ওয়ার্কারদের থাকার জন্য একটা বিল্ডিং আছে। সেই বিল্ডিং আব্দুল চাচা দেখাশোনা করেন। 15 বছর ধরে এই কাজ করছেন উনি। অনেক হাসি খুশি ভালো মানুষ, কখনো মন খারাপ হতে দেখিনি। আব্দুল চাচা এসে বলল, কিরে কি করছিস আর কি শুনছিস ফোনে? আমি চাচাকে বললাম, চাচা ভূত.কমের পরীর ঘটনা শুনছিলাম। চাচা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনছিলেন। হঠাৎ আমি চাচাকে বললাম, চাচা পরীরা অনেক খারাপ হয় তাই না? অযথাই মানুষকে ডিস্টার্ব করে। এটা বলে চাচার দিকে তাকাতেই আমি অবাক হয়ে যাই। একটু আগেই দেখলাম হাসি খুশি মুখে আমার সাথে কথা বলছিলেন, এখন চেহারায় যেন অন্যরকম একটা ছাপ চলে এসেছে, যেন অতীতের কিছু মনে পড়ে গেছে। আমার প্রশ্নটা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাচা বললেন, সব পরীরা এক না রে ভাতিজা, এদের মধ্যে ভালোও আছে। এটা বলে এখান থেকে চলে যায়। আমি মনে মনে ভাবলাম, একজন হাসি খুশি মানুষ যার কখনো মন খারাপ হতে দেখিনি, তার আজ হঠাৎ কি হলো? ভাবতে ভাবতে রান্নার কাজ শেষ করে আব্দুল চাচার রুমে যাওয়ার জন্য রওনা হলাম। চাচার রুমে এসে দেখলাম চাচা বিছানায় শুয়ে আছে। রুমে ঢুকেই বিছানায় বসে চাচাকে বললাম, চাচা হঠাৎ কি হয়েছে আপনার? চাচা আমাকে জানায় যে কিছু না, এমনি ভালো লাগছিল না তাই। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল চাচা আমাকে মিথ্যা বলছে। কেন চাচা আমাকে মিথ্যা বলবে? আমার রুমে তো প্রায় চাচা আসে, অনেক গল্প করে, আড্ডা দেয়, কই কখনো তো তার মন খারাপ হতে দেখিনি। বুঝলাম ব্যাপারটা অন্য কিছু। আমি চাচাকে বললাম, চাচা কি হয়েছে বলেন আমাকে। কিন্তু চাচা কোনো মতেই কিছু বলতে চাচ্ছিল না। এদিকে আমিও নাছোড়বান্দা, কোনো রকমে চাচাকে ছাড়ছিলাম না, রীতিমতো বলেই চলছিলাম। অনেক জোরাজুরির পর চাচা বলল, তুমি যখন মোবাইলে এই ঘটনাটা শুনছিলা, শুনে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়লো। আমি মনে মনে ভাবলাম চাচার জীবনেও এমন ঘটনা আছে। এরপর চাচাকে আবারও জোরাজুরি করতে চাচা ঘটনাটি বলতে রাজি হয় এবং বলে, ঠিক আছে, এশার নামাজের পর আসিস, তখন বলবো।
আমিও রাজি হয়ে যাই। এরপর হাতের সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে আব্দুল চাচার রুমে চলে যাই। গিয়ে দেখি চাচা টেবিলের সামনে চেয়ারে বসে আছে। টেবিলের ওপর 2 কাপ চা রাখা। দেখেই বুঝলাম চাচা আমার জন্যই ওয়েট করছে। চাচা আমাকে ইশারা করে ওনার পাশের চেয়ারে বসতে বললেন। আমিও গিয়ে ওনার পাশের চেয়ারে বসে 1 কাপ চা তুলে নিয়ে বলি, চাচা এবার তো শুরু করেন। আমার কথা শুনে চাচা চায়ের কাপে একটা উষ্ণ চুমুক দিয়ে বলতে শুরু করলেন, ঘটনাটি 1990 সালের দিকের। আমাদের বাড়ি সিলেটের হবিগঞ্জের কোনো এক গ্রামে। আমাদের গ্রামটা ছিল চারিদিকে গাছপালা ঘন জঙ্গলে ঘেরা। পাখির কিচিরমিচির ডাক, ফসল ভরা মাঠ, এক কথায় বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের গ্রাম। এখনকার মতো আশেপাশে এত বাড়িঘর ছিল না। চলাফেরার জন্য কাঁচা রাস্তাও কয়েকটা ভ্যান ছিল। যাই হোক, ঘটনায় আসি। ডিসেম্বর মাস, পরীক্ষা শেষ, স্কুল বেশ কয়েকদিনের জন্য বন্ধ। ভাবলাম, যাক বাবা, বাঁচা গেল, পড়ালেখা নামক ভূতটা মাথা থেকে কয়েকদিনের জন্য হলেও অন্তত নামলো। পড়ালেখার জন্য আম্মুর কাছে আর বকা শুনতে হবে না। ভাবতে এই খুশিতে মনটা ভরে যায়। বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আনন্দ, এভাবে কাটছিল দিন। কে জানতো এই আনন্দগুলোই জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমাদের গ্রাম থেকে 6 কিলোমিটার দূরে অপর একটি গ্রামে বিশাল বড় ফুটবল খেলার মাঠ ছিল। ওখানে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এক গ্রামের সাথে অন্য গ্রামের খেলা হতো। সেদিন ছিল শুক্রবার। খেলা শুরু হলো বিকাল 3টা নাগাদ। তাই আমি দুপুরের খাবার দাবার সেরে 1:45 নাগাদ আমার এক বন্ধু মাহিনকে নিয়ে খেলা দেখার জন্য রওনা দেই। আমরা ভ্যানে করে যাচ্ছিলাম। রাস্তার যা অবস্থা, যেতে প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যায়। সেই গ্রামে মাহিনের নানার বাড়ি হওয়ায় ওর মামাতো ভাইরাও আসে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা খেলার মাঠে চলে আসি। খেলা শুরু হয়ে যায় এবং শেষ হতে প্রায় 4:40 বেজে যায়। এরপর আমার বাড়ি ফেরার পালা। বাসায় ফিরবো ঠিক সেই সময় মাহিন জানায় যে একটু পরে বাসায় যাবে, এখন নাকি ওর মামাতো ভাইয়ের বাড়িতে যাবে। আমাকেও জোর করে ওর মামাতো ভাইয়ের বাড়িতে নিয়ে যায়। ওইখানে গিয়ে ওর মামাতো ভাই, বোন, নানু, মামা, মামি সবার সাথে গল্পগুজব করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। হঠাৎ দেয়াল ঘড়িতে চোখ পড়তে দেখি রাত 8টার মতো বেজে গেছে। আমি সঙ্গে সঙ্গে মাহিনকে বললাম, মাহিন, ঘড়িতে কয়টা বাজে খেয়াল আছে? 8টা বেজে গেছে, চল বাড়ি ফিরতে হবে এবার। এদিকে মাহিনের নানু রাশভারী কণ্ঠস্বরে বলে উঠলেন, রাতের খাবার না খেয়ে যেতে পারবে না তোমরা। বোমা, ওদের খাবার রেডি করো। উপায় না দেখে রাতের খাওয়া দাওয়া শেষ করে যতক্ষণে বাড়ি যাওয়ার জন্য রওনা দেব, ততক্ষণে রাত 9:15টার মতো বেজে গেছে। আর দেরি করা চলে না। এমনিতেই রাতের পথ একটু বেশি লম্বা মনে হয়। এই ভেবে মাহিনকে বলতে যাব, ঠিক সেই মুহূর্তে সে বলে ওঠে, দোস্ত, রাত অনেক হলো, আজ রাতটা এখানে থেকে গেলে হয় না? আমরা না হয় কাল সকালে যাব। কিন্তু আমি রাজি হই না, কারণ বাসায় না গেলে আম্মু অনেক বকাবকি করবে। ওনাকে তো বলে আসা হয়নি। তাই কারোর কথা না শুনে বেরিয়ে পড়লাম। যদিও ওনারা একা একা যেতে মানা করেছিলেন, কিন্তু সেই বয়সের গরম রক্তের যুবক আমরা, তাই কোনো কিছু তোয়াক্কা না করে বেরিয়ে পড়ি। বাড়ির বাইরে যাওয়ার পর বুঝতে পারলাম কি ভুল করেছি। চারিদিকটা নিকষ কালো অন্ধকারে ঢাকা। পথঘাট কিছুই দেখা যাচ্ছিল না। রাস্তায় এসে দেখি কোনো রিক্সা, ভ্যান কিচ্ছু নেই। দেখে মনটা খারাপ হয়ে যায়। সেদিন জ্যোৎস্না রাত হলেও সমগ্র আকাশ সহ চাঁদটাকে যেন কেউ অদৃষ্টে কালো মেঘের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ফলে এই অন্ধকার। যাই হোক, কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার পর অন্ধকারটা ধীরে ধীরে চোখে সয়ে আসতে লাগলো। এর ফলে হালকা রাস্তার আভা ঠাহর করতে পারছিলাম। তাই অনুসরণ করে এগোতে লাগলাম। রাস্তার পাশের দোকানপাট একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। কাছে পিঠে বাড়িগুলোর আলো ততক্ষণে নিভে গেছে। সেই ঘন অন্ধকারে তারা যেন দৈত্যকায় গম্বুজের মতো এদিক ওদিক নিস্তব্ধে দাঁড়িয়ে। খানিক বাদে লোকালয় শেষে মাঠ, খাল, বিল, ঝোপঝাড়ের বিস্তীর্ণ এলাকা শুরু হয়ে যায়। মাঝে মাঝে চিচি পোকার ডাক ভেসে আসে। যদিও ছোটবেলা থেকে এই সাহসটা একটু বেশি ছিল, তবুও সেই রাতে কেন জানি না ভয়টা ক্রমশ দানা বাঁধছিল। খালি মনে হচ্ছিল মাহিনের নানুর বাসায় রাতটা থেকে গেলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতে আল্লাহর নাম নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলাম। আর ভাবছিলাম, প্রায় 6 কিলোমিটার পথ যদি পায়ে হেঁটে পার করতে হয়, তাহলে তো ভোর হয়ে যাবে। কি করা যায়? এই সব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে যায়, আরে গ্রামে যাওয়ার তো একটা শর্টকাট রাস্তা আছে। উত্তেজনা
উত্তেজনায়, আনন্দে মনে মনে বলে উঠলাম, ওখান দিয়ে গেলে 2.5 কিলোমিটার। কিন্তু লোকের মুখে শুনেছি রাস্তাটা নাকি অনেক খারাপ, তাই একটু ভয় লাগছিল। তারপরেও আল্লাহর নাম নিয়ে ওই শর্টকাট রাস্তাটা দিয়েই হাঁটা শুরু করলাম। জনমানবহীন রাস্তা, চারিদিক নির্জন, কোনো সারা শব্দ নেই। এমনকি রাত চড়া পশু পাখিগুলোও যেন গভীর ঘুমে আচ্ছন্ন। ভয়টা ক্রমশ বুকে চেপে বসেছিল। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে বাম পাশে চোখ পড়তে দেখলাম একটা বাড়ি থেকে আলো ছড়িয়ে পড়ছে। ততক্ষণে বুকে চাপা ভয়ের পাথরটা যেন কিছুটা শিথিল হলো। আমি আর কিছু না ভেবে ওই আলোটা লক্ষ্য করে হাঁটতে থাকি, আর মনে মনে ভাবি, যাক বাবা, বাঁচা গেল। না হলে এই অন্ধকার পথ চলতে গিয়ে ঝোপঝাড়ে পড়ে টড়ে কি না কি কাণ্ড হতো। যাই হোক, ওই বাড়িটা থেকে একটা লাইট বা লণ্ঠন চাইবো বাকিটা পথ চলার জন্য। এইসব ভাবতে ভাবতে বাড়িটার কাছে পৌঁছে দেখি দরজাটা হাঁট করে খোলা। আমি এসবে পাত্তা না দিয়ে বললাম, বাড়িতে কেউ আছেন? দেখি বলার পর কোনো উত্তর আসলো না। আবার বললাম, বাড়িতে কেউ আছেন? দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। তবুও সারা শব্দ নেই। আশেপাশে কিছু না দেখতে পেয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই আতঙ্কে আঁতকে উঠি। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম একটা লোক আসন পেতে বসে আছে। তার পরনে লাল রঙের কাপড়, গলায় এক গুচ্ছ মালার মতো জড়ানো। লোকটাকে দেখে আমার বুঝতে বাকি ছিল না আসলে সে একজন তান্ত্রিক। তান্ত্রিকটার সামনে আগুনের কুণ্ড জ্বলছে, আর তার পাশেই একটি বাচ্চা ছেলের দেহ, যার ধর থেকে মাথাটা আলাদা ছিল, এবং তার দেহ থেকে তান্ত্রিক কি যেন ছুঁড়ে ছুঁড়ে সে আগুনে ফেলছিল এবং বিড়বিড় করে মন্ত্র পড়ছিল। সে কি এক দৃশ্য! এই দৃশ্য দেখে আমার ভয়ে পুরো শরীর যেন জমে যাচ্ছিল। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। ঠিক সেই সময় তান্ত্রিকটা চোখ বন্ধ অবস্থায় মন্ত্র পড়ে একটা ইশারা করার সাথে সাথেই কোথা থেকে যেন দুটো ছায়া মূর্তি এসে হাজির হয়, এবং তান্ত্রিকের কিছু আদেশে তারা অদৃশ্য হয়ে যায়। আমি ঠায় কাঠ হয়ে অপলক দৃষ্টিতে সব দেখে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর অবয়ব দুটো একটা মেয়ের অচেতন দেহ নিয়ে দরজায় ঢোকে। সেই দৃশ্যে যত না অবাক হই, তার চেয়ে বেশি অবাক হই মেয়েটিকে দেখে। মেয়েটির সমগ্র শরীর থেকে অদ্ভুতভাবে কেমন যেন এক উজ্জ্বল ছটা বেরিয়ে পড়ছে। এদিকে মেয়েটি যেন গভীর ঘুমে ব্যস্ত। মেয়েটিকে ছায়া মূর্তিগুলো তান্ত্রিকের পাশে শুইয়ে দেয়। তান্ত্রিকটা পুনরায় বিড়বিড় করে মন্ত্র পড়ে সামনে আগুনে কি যেন ফেলতে থাকে। সেদিন কেন জানি না ওখান থেকে পালিয়ে না গিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর ভয়ে ঠক ঠক করে কাঁপছিলাম। হঠাৎ তান্ত্রিকটা পাশে থাকা একটা ধারালো অস্ত্র তুলে নিয়ে মেয়েটিকে আঘাত করে, এবং আমি প্রচন্ড জোরে আল্লাহর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শোনা মাত্রই ওই অদ্ভুত মেয়েটির হুঁশ ফেরে, আর আমার দিকে এক পলক তাকায় এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিকটা রাগে কটমট করে আমার দিকে তাকায়। ওর চোখগুলো যেন টকটকে লাল আগুনের ভাঁটির মতো জ্বলছে। এমন ভাবে সে আমার দিকে তাকিয়েছিল যেন আজ আমাকে শেষ করে দেবে। আমি ভয়ে আতঙ্কে প্রাণপণে দৌড় দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার পাগুলো যেন পাথর হয়ে মাটির সাথে লেগেছিল। শরীরের সমস্ত শক্তি দিয়েও পাগুলো নাড়াতে পারছিলাম না। এমন সময় তান্ত্রিক রাগান্বিত কণ্ঠে বলল, নিয়ে আয় ওকে। এটা বলার সাথে সাথেই ওর পাশে থাকা ছায়া মূর্তি দুটো আমার দিকে এগিয়ে আসে। ভয়ে যেন আমার হৃৎপিণ্ড বের হয়ে যাওয়ার উপক্রম হয়। চিৎকার করছিলাম, কিন্তু মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না। আর কয়েক মুহূর্তের মধ্যে অবয়বগুলো আমাকে ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে গায়ের একটা শীতল বাতাস অনুভব করি। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি একটা বিছানার উপর শুয়ে আছি, চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনের দিক থেকে সেই মেয়েটি আমার কাছে এগিয়ে আসে। তার শরীর থেকে নির্গত আলোক ছটা আমার আশেপাশের পরিবেশটা আলোকিত করে তুলেছে। মেয়েটি যত কাছে এগিয়ে আসছিল ততই ক্রমশ তার সাথে একটা মিষ্টি ঘ্রাণ পরিবেশটাকে ভরিয়ে তুলছিল। এবারে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে বললাম, এত সুন্দর মেয়ে আমার জীবনে আমি কখনো দেখিনি। মেয়েটি আমার কাছে এসে মায়া ভরা কণ্ঠে বলল, ধন্যবাদ, আজ হয়তো আপনার জন্য বেঁচে গেলাম। আমার ঘোরটা তখনও কাটেনি। আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম। মেয়েটি আবার বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ। কথাটা শুনে আমার মনে একটু সাহস হলো। এরপর সাহস করে ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলাম, কে কে তুমি? উত্তরে মেয়েটি বলে যে সে একজন পরী। এটা শোনার পর আমি আতঙ্কে গুটিয়ে যাই, আর পরক্ষণে ভাবি আমি তো প্রাণ বাঁচিয়েছি ওর, তাই ও হয়তো আমার কোনো ক্ষতি করবে না। এই ভেবে পুনরায় ভয়ে ভয়ে বলি, আমার আম্মু অনেক টেনশন করছে, আমি বাড়িতে যাব।
তখন মেয়েটি মুচকি হেসে ভাসমান অবস্থায় আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, আমাকে আড়ষ্ট করে ফেলে। সকালে আজানের সুরে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। মনে মনে বলে উঠলাম, এ কি? তার মানে কাল রাতে যা কিছু ঘটেছে তা কেবলমাত্র স্বপ্ন? যদি স্বপ্নই দেখে থাকি, তাহলে রাতে সেই মিষ্টি ঘ্রাণটা যা এখনো রুমের মধ্যে আমি স্পষ্ট পাচ্ছি। কিছুক্ষণ পর আম্মু এসে বলে, কিরে, রাতে কখন আসলি? দরজা কে খুলে দিল? আর তোর ঘরে এটা গন্ধ কিসের? আহ, ঘ্রাণটা তো মিষ্টি। তুই কি আতর মেখে ঘুমাচ্ছিস? আমার আর বুঝতে বাকি ছিল না যে গত রাতে এখানে ঠিক কি কি ঘটেছে। আমি পরিস্থিতি সামাল দিতে দিতে তাড়াতাড়ি আম্মুকে বলি, গত রাতে ভুল করে দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছ। আমি কখন বাসায় ঢুকেছি টের পাওনি। কথাটা শুনে আম্মু জানায়, কে জানে, হয়তো মনের ভুল হবে। আজকাল কি যে হচ্ছে আমার, মাঝে মাঝে সবকিছু ভুলে যাই। এই বলে আম্মু চলে যায়। এইটুকু বলে আব্দুল চাচা থেমে গিয়ে টেবিলের উপর রাখা পানির বোতল থেকে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে পানি খেলেন। আমি আব্দুল চাচাকে বললাম, চাচা, ঘটনাটা কি এতটুকুই? উত্তরে আব্দুল চাচা মুচকি হেসে বললেন, বাবা, ঘটনা তো কেবল শুরু। এই বলে চাচা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলেন, ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু কে জানতো আমার জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে। বেশ কিছুদিন কেটে যায়। প্রতিদিনের মতো সেদিনও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত কয়টা খেয়াল নেই, তবে গভীর রাত হবে। ঘুমের মধ্যে হঠাৎই অনুভব করি রুমটা যেন গরম হয়ে গেছে, আর তার সাথে প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। ঘুমটা ভেঙে যায়, আর চোখ মিলতে দেখি যা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হৃৎপিণ্ডটি আতঙ্কে ধরফর করতে করতে বুক চিরে বেরিয়ে আসার উপক্রম। দেখলাম আমার রুমের সিলিং ফ্যানটার ওপর একজোড়া লাল চোখ জ্বলজ্বল করছে। ভয়ে আমার বুকের ভেতরে পাথরের ওজন অনুভব করি। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকি। কয়েক মুহূর্ত এইভাবে থাকার পর একটু সাহস সঞ্চয় করে ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, কে কে ওখানে? কথাটা বলা মাত্রই হঠাৎই আরো একজোড়া লাল চোখ বিছানার পাশে জ্বলে ওঠে। একটা বিকট গর্জন করে সেই অবয়বটি মুহূর্তে কাছে এসে আমার বুকের ওপরে বসে গলা টিপে ধরে। অবয়বটির মুখটা ছিল কুকুরের মতো, সমগ্র শরীরটার লোমে ভরা। গলা টিপতে টিপতে বিভৎস মুখটা আমার কানে কানে এসে ফিস ফিস করে বলে, কিরে, বলি হবি আজ? এই বলে একটা বিকট বিশ্রী হাসি দেয়। একই ওর লোমশ হাতের বন্ধন ক্রমশ কঠিন হচ্ছিল, তার উপর সেই বিশ্রী হাসির শব্দ, এবং সেই সাথে ফোঁটা ফোঁটা তার মুখ থেকে কি যেন একটা পড়ছিল, এবং এতই দুর্গন্ধ, বুঝি পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে। আস্তে আস্তে শরীর অবশ হয়ে যায়। মস্তিষ্ক জানান দিচ্ছিল আজ আমার মৃত্যু নিশ্চিত। প্রাণটা যেন বের হয়ে যাবে, তবুও মনের শেষ শক্তিকে একত্র করে বারবার আল্লাহ আল্লাহ বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলাম। ঠিক সেই সময় হঠাৎ রুমটা আলোকিত হয়ে যায়, আর অবয়বগুলো নিমিষেই অদৃশ্য হয়ে যায়। সেই ঘরে ছড়িয়ে থাকা দুর্গন্ধটাও আস্তে আস্তে কমে গিয়ে পরিচিত একটা সুঘ্রাণে ভরে ওঠে। একটা পরিচিত মায়াবী কণ্ঠস্বর বলে ওঠে, ভয় পেও না, আমি চলে এসেছি। ওরা তোমার কিছু করতে পারবে না। তুমি একদিন আমার প্রাণ বাঁচিয়েছ, আমার জীবন দিয়ে আমি তোমাকে রক্ষা করব। এই বলে সে আমার সামনে আসে। এমন সময় জানালার পাল্লাটি হঠাৎ করে ঠাস করে দেয়ালের সাথে বাড়ি খায়, এবং একটি ঠান্ডা কনকনে বাতাস ঘরের ভেতরে প্রবেশ করে। সেই সাথে একটি কণ্ঠস্বর। আমি ভয়ে কাঁপতে কাঁপতে কেঁদেই ফেলি। পরীটা তখন আমাকে আশ্বস্ত করে এবং বলে, কিছু হবে না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আচ্ছা, এরা কি সেই তান্ত্রিকের দুষ্টু জিন? কিন্তু এতদিন পরে আমাকে মারতে চাইছে কেন? এই বলে পুনরায় কেঁদে ফেললাম। পরীটি আবারও আমাকে শান্ত করে বলল, ভয়ের কিছু নেই, আমি আছি তোমার সাথে। সেদিন আমাকে বলি দিয়ে তান্ত্রিকটি আমার বংশকে বশ করে অনেক শক্তিশালী হতে চেয়েছিল, কিন্তু তুমি ওই দিন দেখে ভয়ে চিৎকার করে ফেলায় আমার হুঁশ ফিরে আসে এবং সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। ওই জন্য তান্ত্রিক তার কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই রাগে ক্ষিপ্ত হয়ে সে তোমার ওপর তার খারাপ জিন চালান দিয়েছে। তান্ত্রিকটি অনেক খারাপ এবং শক্তিশালী, তার সাথে আরো অনেক খারাপ জিন আছে। ওর থেকে আমি বেশি দিন তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এক কাজ করো, কোনো বড় মৌলানা হুজুরের সাহায্য নাও। আশা করি আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। ভোর হয়ে এলো, আমি এখন আসি। এই বলে পরীটি নিমিষেই অদৃশ্য হয়ে যায়। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে জানাবো? না না, বাড়িতে বললে ওরা ভয় পাবে, অনেক টেনশন করবে। রাতের ব্যাপারটা লুকিয়ে রাখি।
সারাদিন বড় বড় মওলানা হুজুরের খোঁজ করি, দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে রাত্রির অভিমুখে, অথচ বড় মওলানা হুজুরের খোঁজ পাচ্ছিলাম না। ভাবছিলাম বাসায় সবকিছু বলে দেব, কিন্তু বাসায় বললে সেদিনের মতো বকাঝকা করবে, ওরা ভয় পাবে, অনেক টেনশন করবে, তাই বাসায় কিছু বলি নাই। কিন্তু কে জানতো আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। রাতে না খেয়ে রুমে চলে যাই। আম্মু অনেকবার জিজ্ঞেস করছিল কি হয়েছে, আমাকে এত চিন্তিত লাগছে কেন। আমি কিছু না বলে ব্যাপারটা এড়িয়ে গেলাম। রুমে ঢুকে অনুভব করলাম রুমটা যেন গরম হয়ে আছে। আমি ছাড়া অন্য কারো উপস্থিতি যেন টের পাচ্ছিলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ঘুম আসছিল না, মাথার ভেতরে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আজও কি এই একইভাবে খারাপ কিছু ঘটতে চলেছে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। হঠাৎ একটা প্রচন্ড চিৎকারে ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছিল আমার জানালার পাশে প্রচন্ড লড়াই চলছে, ধস্তাধস্তির আওয়াজ ভেসে আসছে। ঘরের মেঝে থরথর করে কাঁপছিল। কয়েক মুহূর্ত পর সেই ধস্তাধস্তির ভেতর থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে জানালা দিয়ে। তোরা কেন ওর ক্ষতি করতে চাইছিস? কি এমন করেছে ছেলেটা? এবং তারপরে আরো কিছু শব্দ ভেসে আসে। হুটোপুটির ফলে মনে হচ্ছিল রুমের দেয়ালগুলো যেন খুলে পড়বে। ভয়ে ভয়ে আল্লাহর নাম নিতে যত সূরা মনে ছিল সব পড়তে শুরু করলাম। এমন সময় হঠাৎই জানালার ঝড়ের গতিতে খুলে গেল, আর সেখান দিয়ে এক এক করে 4টা আগুনের গোলা উড়ে এসে ঘরে ঢুকলো। রুমের মধ্যে আগুনের গোলাগুলো ধীরে ধীরে কালো অবয়বে পরিণত হলো। আতঙ্কে আমার পুরো শরীর বরফের মতো জমে গেছে। হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না, কি করব বুঝতে পারছি না। শুধুই মনে মনে আল্লাহকে স্মরণ করছি। কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর অবয়বগুলো একসাথে বলে উঠল, কিরে আজকে কে বাঁচাবে? এই বলে অবয়বগুলো একসাথে হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে প্রাণ ওষ্ঠাগত। মনে মনে ভাবছিলাম আজ আমার মৃত্যু নিশ্চিত। অবয়বগুলো প্রায় ছুঁয়েই ফেলবে, ঠিক সেই সময় হঠাৎ তীব্র চিৎকার। অবয়বগুলো এদিক ওদিক ছিটকে পড়ে। মনে হচ্ছিল অদৃশ্য কোনো একটা কিছু তাদের যেন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে, সেই পরীটি হঠাৎ আমার সামনে আবির্ভূত হয়। সেদিন তাকে আর অত উজ্জ্বল মনে হচ্ছিল না, সে যেন পরিশ্রান্ত। আমি ওদের সাথে বেশিক্ষণ পেরে উঠবো না, অনেকজন আছে। তুমি রুম থেকে পালাও, তোমার আব্বু আম্মুকে ডেকে ওদের বলো পবিত্র কোরআন শরীফ পাঠ করতে। পবিত্র কোরআন শরীফের কাছে এই শয়তান কিছুই না। যাও, আমি ওদের বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাড়াতাড়ি যাও। আমি রুম থেকে বেরিয়ে আসতে দরজার চৌকারে ধাক্কা খাই। এসব কিছু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই বুঝতে পারি আমার গায়ে প্রচন্ড জ্বর। দেখি আম্মু আমার রুমে শুয়ে আছে। আশেপাশে আম্মু আব্বু সহ বাড়ির সবাই চিন্তিত অবস্থায়। বড় মসজিদের ইমাম সাহেবও দেখি পাশের চেয়ারে বসে কিছু একটা বিড়বিড় করে পড়ছেন। তাদের সবার চেহারায় যেন ভয় আর আতঙ্কের ছাপ। ইমাম সাহেব আমার জ্ঞান ফিরেছে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল বাবা, বলো আমাকে। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। খুব কষ্টে ভাঙা ভাঙা গলায় বললাম, হুজুর আমাকে বাঁচান, ওরা আমাকে নিয়ে গিয়ে বলে দিতে চায়। এইটুকু বলে আমি কেঁদে ফেলি। আম্মু আমার অবস্থা দেখে জড়িয়ে ধরে আমাকে শান্ত হতে বলে। কেন তোমাকে মারতে চায় বলো আমাদের। আমি কান্না থামিয়ে যাবত আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। সবকিছু শুনে আম্মু ভীষণ বকাবকি করে এবং বলে কেন যে আমি আগে ওদের কিছু বলিনি। উত্তরে আমি জানাই যে জানতে পারলে পাছে ওনারা টেনশন করেন। ইমাম সাহেব সমস্ত ঘটনা শুনে বিস্ময়ে বলেন, হায় খোদা, রক্ষা করো, ওর ওপর শয়তানের নজর পড়েছে। আমার পক্ষে ওর চিকিৎসা করা সম্ভব নয়। আপনারা যত শীঘ্রই সম্ভব ওকে বড় কোনো মওলানা হুজুরের কাছে নিয়ে যান, তা না হলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন না। আপনার ছেলের জন্য যে পরীটি বেঁচে গিয়েছিল সেই পরীটি অনেক শক্তিশালী, সে না থাকলে আপনার ছেলেকে এখন জীবিত পেতেন না। আমি আপাতত আপনাদের ঘর বন্ধ করে দিয়ে যাচ্ছি, আর আপনার ছেলেকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি। এই তাবিজটা কোনো মতে খোলা যাবে না, আর আপনার ছেলেকে বাড়ির বাইরে কোনো মতে যেতে দেবেন না। যদি সে বাসার বাইরে যায় তখন কিন্তু আপনার ছেলেকে জীবনের মতো হারিয়ে ফেলতে হবে। খুব দ্রুত কোনো বড় মওলানা হুজুরের সন্ধান করে ছেলেকে দেখান। এই বলে ইমাম সাহেব তার হাতের তাবিজটা বেঁধে দিয়ে চলে যায়। দেখতে দেখতে 4-5 দিন কেটে যায়। তাবিজের জন্য কিনা জানি না, আর তেমন কিছু ঘটেনি। আমি সুস্থ হয়ে উঠেছি। এরপর আম্মুর কাছে জানতে চাই যে ঠিক কি ঘটেছিল। আম্মু বেদনা ও আতঙ্কের স্বরে জানান, সেদিন মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে যায়। তো রুম থেকে আসবাবপত্র ভাঙার শব্দগুলো এতটাই অপ্রত্যাশিত ছিল যে প্রথমটায় হতভম্ব হয়ে পড়ি। হুঁশটা ফেরে তোর আর্তনাদে সঙ্গে সঙ্গে ছুটে যাই। রুমে গিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। তখনও তোর গঙানির শব্দটা ভেসে আসছিল। ব্যাপারটা অস্বাভাবিক আন্দাজ করে আব্বু দরজা ভাঙতে যাবে, ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে অস্পষ্ট কর্কশ কণ্ঠস্বর ভেসে আসলো,
এবং আমরা নাকি কোনোভাবেই তোকে বাঁচাতে পারবো না। এই সব শোনা মাত্রই আমরা অনেক ভয় পেয়ে যাই। তোর আব্বু দরজাটা ভাঙতে যাবে, ঠিক সেই সময় হঠাৎই দরজাটা খুলে যায়। দেখি অদ্ভুতভাবে অজ্ঞান অবস্থায় তুই ভেসে আছিস, তোর পেছনে 4টা আগুনের গোলা এবং ধস্তাধস্তি রুমের ভেতরে। আমি আতঙ্কে কাঠ হয়ে সব দেখছিলাম। এই সময় সেই সাদা আলোক রশ্মির ভেতর থেকে একটি কণ্ঠস্বর শুনতে পাই এবং আমাকে বলা হয় যে তোকে যেন তাড়াতাড়ি নিয়ে এখান থেকে চলে যাই। এবং সেই সময়ই কোরআন শরীফ নিয়ে এসে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে জোরে জোরে কোরআন শরীফ পাঠ করতে শুরু করি। ঠিক তখনই 4টা আগুনের গোলা ভেতর থেকে ফিসফিসে কণ্ঠস্বরে বলে ওঠে যে ভেতরটা নাকি তাদের চলে যাচ্ছে এবং এক সময় তারা অদৃশ্য হয়ে যায়। এই বলে আম্মু থামে। আমি চুপচাপ বসেছিলাম। এমন সময় আমার মামা আসেন এবং জানান যে বড় হুজুরের সন্ধান পাওয়া গেছে, আগামীকাল সকালে এখানে তিনি আসবেন। মামা সেই রাতে আমার বাসায় থাকলেন। খাওয়া দাওয়া সেরে আম্মুকে বললেন, আজ তোরা একা ঘুমা। এই বলে রুমের ভেতরে যাব। এমন সময় আম্মু বলে তিনি আমাকে একা কোনো মতেই শুতে দেবেন না। আমি আম্মুকে চিন্তা করতে মানা করি, আশ্বস্ত করে জানাই কিছু হবে না, ইমাম সাহেবের দেয়া তাবিজ আছে। এই 4-5 দিন তো কিছুই ঘটেনি। সারাদিন ক্লান্ত থাকায় বিছানায় আসা মাত্রই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎই বাইরে কারোর চিৎকার শুনতে পাই। ঘুম ভাঙে খেয়াল করি আম্মুর গলা, কিন্তু এত রাতে আম্মু কেন ডাকছে? কারোর কিছু হলো নাকি আবার? এইসব ভাবছি এমন সময় আম্মু বলে উঠল, বাবা তুই কি ঘুমিয়ে পড়েছিস? একটু ওঠ না, তোর রহিমা চাচার বাড়িতে যাব, কাজ ছিল, আমার একা যেতে ভয় করছে, একটু সাথে আয় বাবা। রাত কত হয়েছে খেয়াল নেই, আন্দাজ করি গভীর রাত্রি। এত রাতে আম্মু বাইরে রহিমা চাচের বাড়িতে যাবে, ব্যাপারটা যেন অস্বাভাবিক। তাই সেই রাতে বোঝার বোধ শক্তি বোধহয় হারিয়ে ফেলেছিলাম। আমি ডাকে সাড়া দিয়ে বললাম, আম্মু আব্বুকে নিয়ে যাও, আমার জোরে ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। উত্তরে আম্মু বলে, আব্বু সারাদিন কাজ করে এসে এখন একটু ঘুমাচ্ছে, তাই ওকে ডিস্টার্ব করতে চাই না। অগত্যা আমাকেই যেতে হবে। আমি কোনো কিছু সাত পাঁচ না ভেবে ঘুমের ঘোরে চোখ কচলাতে কচলাতে উঠে পড়লাম। ঘুমের ঘোরে কিনা জানি না, এত রাতে আম্মুর বাইরে যেতে চাওয়াটা যে অস্বাভাবিক, এমনকি ইমাম সাহেবের যে বাইরে যেতে মানা করা ছিল সেটাও বেমালুম ভুলে গিয়েছিলাম। রুমের দরজা খুলে দেখি আম্মু ততক্ষণে একটা অদ্ভুত রকমের কালো শাড়ি পরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে আম্মুর মুখটা বোঝা যাচ্ছিল না। ব্যাপারটা অস্বাভাবিক হলেও আমি মাথা ঘামাইনি। কিছু বলতে যাব তার আগেই আম্মু ইশারায় ঘর থেকে ডেকে বেরিয়ে যায়। বাড়ির চৌকাঠ পেরোতে হঠাৎ আম্মুর মুখের দিকে নজর যেতেই চমকে উঠি। এ কি? আম্মুর মুখে যেন অদ্ভুত হাসি লেগে আছে মনে হচ্ছে, কিন্তু কিছু বলার অবকাশ ছিল না। তার আগেই আম্মু বলে উঠল, আয় বাবা তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। এই বলে আম্মু কয়েক পা ব্যবধানে এগিয়ে যেতে লাগলো। জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, চারিদিকে রাস্তাঘাট বোঝা যাচ্ছিল। ঘুমটা তখনও পুরোপুরি কাটেনি, তাই সেই বিভীষিকাময় রাতের অস্থিরতাকে গুরুত্ব না দিয়ে চোখ কসলাতে কসলাতে আম্মুর পিছু পিছু এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরই আম্মু আচমকাই আমার দিকে ঘুরে আর চোখে তাকালো। চাঁদের আলোয় বলে কিনা জানি না, সেই আবছা আলোতে আম্মুর চোখ দুটো কেমন ঘোলাটে লাগছিল আমার কাছে। যদিও তখন ব্যাপারটা কোনো এক অজুহাতে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তা মনে পড়লে গায়ে কাঁটা দেয়। যাই হোক, আম্মু আর চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর বলল, কিরে তোর তাবিজটা খুলে যাচ্ছে তো, হারিয়ে গেলে সমস্যা হবে না? আমি চমকে উঠে কিছু বলতে যাব, তার আগে আম্মু জানায় নিয়ম অনুযায়ী প্রথমে তাবিজটি মাটিতে রাখতে হবে, এরপর উনি পুনরায় তাবিজটি বেঁধে দেবেন। তাবিজটি খুলে মাটিতে রাখার সময় বিষয়টা মনে পড়ে যেতেই আমি শিউরে উঠি। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। তাবিজটি মাটিতে রাখা মাত্রই মিলিয়ে যায়। আর আমার বুঝতে বাকি রইল না সেই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে আমার সাথে। যে রহিমা চাচার বাড়ি যাওয়ার জন্য আম্মু আমাকে ডেকে নিয়ে এসেছে, ভালো আম্মু রূপী সেই শয়তান পিশাচ, তার অভিসন্ধি আমি সেই মুহূর্তে বুঝতে পারি। আসলে রহিমা চাচি 6 মাস আগে পানিতে ডুবে মারা গেছে। সামনে তাকাতেই ভয়ে ভয়ে হাত পা কাঁপছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে থাকলাম। এদিকে পিশাচ রূপী জিনটি পিছু পিছু আসছিল আমার। দৌড়াতে দৌড়াতে কখন জানি না কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আর কিছু মনে নেই। কতক্ষণ এই অবস্থায় ছিলাম জানি না। চোখ মেলতেই সমস্ত কিছু ঘোলাটে লাগছিল, তবু আন্দাজ করতে পারছিলাম আমি মাটির ওপরে শুয়ে আছি। চারপাশে শুধু মাটির দেয়াল, আর তাতে কয়েকটি মশাল জ্বলছে। সামনে একটি আগুনের কুণ্ড, তার পাশে কি কেউ লাল কাপড় পরে বসে কিছু একটা করছে। চোখ কচলে ভালো করে দেখে আতঙ্কে চমকে উঠি। সেই তান্ত্রিকটা আমার দিকে হঠাৎ বিকট একটা হাসি দিয়ে বলল, ইফরিত আসছে।
ছোটবেলায় নানার কাছে শুনেছিলাম ইফরিত জিনেরা অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে। ভাবতে শরীরটা থরথর করে কেঁপে উঠলো। তান্ত্রিকটা চোখ বুজে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করলো। এমন সময় অদৃশ্য কোনো একটা কাঁদো কাঁদো গলায় পরিচিত কণ্ঠ ভেসে আসলো। সে যেন অনুরোধ করছে আমাকে ছেড়ে দিতে। বুঝতে পারলাম সেই পরীটা। তান্ত্রিক পরীটির কথায় কান না দিয়ে মন্ত্র পড়তে যাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎই বাইরে প্রবল গতিতে ঝড় শুরু হয়। বাইরের গাছপালা যেন ভেঙে পড়বে। আমার চারপাশটা থরথর করে কাঁপছিল। মাটিতে পড়ে থাকা একটা মাটির ঢেলা তুলে নিয়ে সজোরে আমি সেই তান্ত্রিকের দিকে ছুরি। হুঁশটা ফিরে তান্ত্রিকটার চিৎকারে। শক্ত মাটির ঢেলা কপালে আঘাত করায় মন্ত্র পড়া বন্ধ করে তান্ত্রিকটা প্রবল যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে ঝড়ের গতি যেন আরো বেড়ে যায়। মনে হচ্ছিল চারপাশটার দেয়ালগুলো যেন এখনো থরথর করে কেঁপে আমার উপরে খসে পড়বে। হঠাৎ দেয়াল ভেদ করে একটি ভয়ঙ্কর অবয়ব তান্ত্রিকের সামনে এসে দাঁড়ায় এবং তান্ত্রিককে হুমকি ধামকি দিতে থাকে এবং তান্ত্রিকের সাথে তার কথা শুরু হয়। এবং আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি আমি আমার রুমে শুয়ে আছি। আমার চারপাশে অনেক মানুষের ভিড়। আম্মু কান্না করছে। ইমাম সাহেব আমার গলায় তেল মালিশ করছেন। আমার জ্ঞান ফিরেছে দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এতদিন কোথায় ছিলি বাবা? তোকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আম্মুর কথা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে মুখের দিকে তাকিয়েছিলাম এবং কিছু বলতে যাব তার আগে ইমাম সাহেব গম্ভীর হয়ে বলেন, 7 দিন তুমি নিখোঁজ ছিলে। আজ সকালে হঠাৎ তোমাদের উঠোনের কোণায় বড়ই গাছের পাশে তোমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তোমার পরিবারের লোকজন তোমাকে নিয়ে আসে। কি হয়েছিল? কোথায় ছিলে? একটু বলো তো বাবা। প্রশ্নগুলো শুনতে পেলেও কিছু বলতে পারছিলাম না। হাত পা নাড়তে পারছিলাম না। গত 7 দিন ধরে আমি নিখোঁজ। যতদূর মনে আছে গতকাল রাতেই তো পিশাচের হাত থেকে বাঁচতে দৌড়েছিলাম। আর কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। আর চোখ খুলতেই ওই তান্ত্রিকটাকে দেখি। কিন্তু এর মধ্যে 1 সপ্তাহ কেটে গেল। শরীরটা অনেক ভারী মনে হচ্ছিল। হঠাৎ উপস্থিত ভিড়ের মাঝে একজন এসে বলল, মৌলানা সাহেব এসেছেন। মৌলানা সাহেব লম্বা একটা সালাম দিয়ে ঘরে প্রবেশ করে আম্মু, আব্বু, ইমাম সাহেব ছাড়া সবাইকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। এরপর কিছুক্ষণ ঝাড়ফুঁক করে দোয়া পড়ে আমার গায়ে ফু দিতেই শরীরটা যেন আস্তে আস্তে হালকা হয়ে গেল। হাত পা নাড়াতে পারছিলাম। ধীরে ধীরে মুখের জড়তা সয়ে যায়। এরপর মৌলানা সাহেব আমাকে উঠে বসতে বলেন। আব্বু আম্মুকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। আমি উঠে বসতে ইমাম সাহেব আমাকে ধরে বসলেন এবং মৌলানা সাহেব বিড়বিড় করে কিছু সূরা পড়ে আমার মাথায় হাত রাখলেন। কিছুক্ষণ পরে সমগ্র ঘরটা একটা মিষ্টি ঘ্রাণে ভরে গেল। আশ্চর্যজনকভাবে দেখলাম মৌলানা সাহেব অচেনা ভাষায় অদ্ভুতভাবে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। এভাবে কিছুক্ষণ কথোপকথন চলার পর আবারও অনুভব করলাম মিষ্টি ঘ্রাণটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঘরের পরিবেশটা আবারও স্বাভাবিক হয়ে গেল এবং মৌলানা সাহেব বললেন আমার আম্মু আব্বুকে ডেকে নিয়ে আসতে। আব্বু আম্মুকে মৌলানা সাহেব এ যাবৎ আমার সাথে কি কি ঘটেছে তা সবিস্তারে খুলে বললেন। আমি হতবুদ্ধির মতো চুপচাপ বসে শুনছিলাম। মৌলানা সাহেব বললেন, আপনাদের ছেলে সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে বেঁচে এসেছে। আল্লাহ আপনার ছেলেকে বাঁচিয়েছেন। ওই দিন আপনার ছেলে যে পরীটিকে বাঁচিয়েছিল সেটি কোনো সাধারণ পরী ছিল না, একটি শক্তিশালী বংশের পরী। তান্ত্রিকটি চাচ্ছিল পরীটিকে হত্যা করে তার শক্তি অর্জন করতে, কিন্তু তার কালো জাদুর বিদ্যা ও তার সাথে থাকা জিন দিয়ে কোনো মতে সে পরীটিকে ধরতে সক্ষম হচ্ছিল না। তাই সে সমবয়সী 3টা বাচ্চাকে বলি দিয়ে শয়তানকে হাজির করে ওই পরীটিকে ধরার পরিকল্পনা করে। সেদিন তান্ত্রিকের নারকীয় আশা পূর্ণ হয়েই যাচ্ছিল, কিন্তু আপনাদের ছেলে অজান্তেই তান্ত্রিকের সেই নির্মম ইচ্ছায় পানি ঢেলে দেয়। তীরে এসে তরি ডোবায় তান্ত্রিকটি প্রচন্ড রেগে ফেটে পড়ে এবং আপনার ছেলেকে মারার জন্য তার সাথে থাকা জিন পাঠায়। ঠিক সেই সময় পরীটি এসে একে একে তান্ত্রিকের জিনগুলোর সাথে প্রবল বিক্রমে লড়াই শুরু করে। আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। শয়তান জিনের দল তখন সেই সুযোগটা নিয়ে পরীকে ধরতে গেলে আপনারা ওখানে এসে পড়েন এবং পরীটির কথা মতো কোরআন শরীফ পাঠ করে তাকে বাঁচান। একটি শক্তিশালী শয়তান পিশাচের সাহায্যে আপনার ছেলেকে তারা বাইরে নিয়ে যায়। তান্ত্রিকটি ইফরিত জিনকে আহ্বান করেছিল এবং সে আপনার ছেলেকে বশ করেই ফেলেছিল প্রায়, কিন্তু শেষ মুহূর্তে আপনার ছেলে একটা ঢেলা ছুঁড়ে তান্ত্রিককে আঘাত করে এবং তার মাঝে ইফরিতও চলে আসে এবং সে ক্ষিপ্ত হয়ে তান্ত্রিকটাকে মেরে ফেলে। এখন আর কোনো সমস্যা নেই। আপনার ছেলের ওপর আল্লাহর রহমতে সমস্ত বিপদ কেটে গেছে। তবুও একটা তাবিজ দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আর কোনো বিপদ হবে না। এই বলে মৌলানা সাহেব ইমাম সাহেবকে নিয়ে চলে যান। আর কোনোদিনও সেই পরীর দেখা পায়নি। তবে অন্ধকার রাতে কখনো কখনো শুনশান একা হাঁটার পথে মাঝে মাঝে সেই পরীটির মিষ্টি ঘ্রাণ অনুভব করি। এই বলে
বলে আব্দুল চাচা থামলেন। আমার মুখে কোনো ভাষা ছিল না, এর ব্যাখ্যাও নেই আমার কাছে। শ্রোতা বন্ধুদের কাছে যদি ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। এই বলে আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা। রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ লিখছি নরসিংহপুর আশুলিয়া সাভার থেকে। অতীতে আপনার ভূত এফএম এবং বর্তমানে ভূত.com এই